এবার নানা বাড়ি বেড়াতে যাওয়ার ৯ বছরের শিশুকে খেলার মাঠ থেকে কাঁধে করে তুলে নিয়ে একটি পরিত্যক্ত জায়গায় নিয়ে ওই সমস্ত কাজ করার চেষ্টা করে ৬০-৭০ বছর বয়সী এই মানুষরূপী জানোয়ারটি। এই মানুষরূপী হায়না যেখানে মৃত্যুর দিন গুনার কথা মসজিদে বসে বসে, সেখানে ছোট্ট একটি বাচ্চা শিশুকে খেলার মাঠ থেকে কাঁধে করে তুলে নিয়ে গিয়ে একটি পরিত্যক্ত জায়গায় ওই সমস্ত কাজ করে। চিন্তা করে দেখেন, এখন পর্যন্ত আছিয়ার ঘটনার শোকটাই কিন্তু আমরা ভুলতে পারিনি। এর ভিতরে আরেকটা শিশু শেষ করে দেওয়ার চেষ্টা করেছে এই মানুষরূপী হায়নাটি। দর্শক শ্রোতা, এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে যায় রাজবাড়ির বালিয়াকান্দিতে, জামালপুর ইউনিয়নে। স্ক্রিনে যে লোকটির ফটো দেখতে পাচ্ছেন, এই লোকটির বয়স 65 থেকে 70 বছর। এই ব্যক্তিটি এই খারাপ কাজটি করেছে। 9 বছরের শিশু মেয়েটি তার পরিবার নিয়ে শহরে থাকতো। শহর থেকে নানার বাড়িতে কিছুদিনের জন্য বেড়াতে যায়। বেড়াতে গেলে তার নানির কাছ থেকে খেলার কথা বলে একটু বাড়ির বাহিরে যায়। বাড়ির বাহিরে গিয়ে বাড়ির পাশে পরিত্যক্ত একটি জমিতে খেলাধুলা করছিল। আর ওই সময়ই এই বয়স্ক জানোয়ারটি বাচ্চাটিকে সেখান থেকে কাঁধে তুলে নিয়ে একটি পরিত্যক্ত মাঠে নিয়ে যান। সেখানে নিয়ে গিয়ে ওই সমস্ত কাজ করার চেষ্টা করলে এই সময় অন্যান্য বাচ্চারা দেখে ফেলে। এটা এসে এই বাচ্চা মেয়েটির নানির কাছে আসে বলে। তারপর তারা সেখান থেকে দৌড় দিয়ে গিয়ে দেখে ওই মানুষরূপী জানোয়ারটি ওই বাচ্চা শিশুটির সাথে ওই সমস্ত কাজ করার চেষ্টা করছে। আর এদেরকে দেখে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পালিয়ে গেলে ওই বাচ্চা শিশুটির নানি থানায় গিয়ে একটি মামলা করে এই বয়স্ক জানোয়ারটির বিরুদ্ধে। তারপর পুলিশ প্রশাসন তার মামলাটি সূত্র ধরে এই এলাকায় এসে এই ব্যক্তিকে গ্রেপ্তার করে নিয়ে যায়। দর্শক শ্রোতা, গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পরবর্তীতে তাকে যখন জিজ্ঞাসাবাদ করে যে আপনি এমন কাজ কেন করেছেন, সে বলে আমি বিবেকে ছিলাম, না আবেগে ছিলাম, আমি বুঝতে পারিনি, আমি শয়তানের প্রলোভনে পড়ে এমন কাজ করেছি। না হলে যেখানে আমি এই বয়সে মসজিদে গিয়ে নামাজ পড়ার কথা, সেখানে আমি এত বড় খারাপ কাজ কিভাবে করি। চিন্তা করে দেখেন, জেনে শুনে বুঝে। আমি দেখেছি ম্যাক্সিমাম যে বাচ্চাগুলা ওই সমস্ত কাজের শিকার হচ্ছে, এখানে সবচাইতে বেশি এই বয়স্ক জানোয়ারগুলাই করে। এই কারণে আমি বলি যে বুন মানছেন না, বয়স্ক মানুষ 3 ভাগের মানে 100%, 100 জন বয়স্ক মানুষের ভিতরে মানে 50টাই হলো যে কি আর শতানের জন্ম, মানুষের জন্ম নয়। এগুন যদি মানুষের জন্ম এই সমস্ত কাজ করতে পারবে না। আপনারা দেখেন একটা জিনিস, আমি সোশ্যাল মিডিয়াতে যতটুকুই দেখেছি, আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি যে বর্তমানে যে শিশুগুলা এই সমস্ত কাজের শিকার হইতেছে, এর ভিতরে শতকরা মানে 90টা ঘটনা এই সমস্ত বয়স্ক জানোয়াররা ঘটায়। এই সমস্ত বয়স্ক জানোয়ার এই যে আসিয়া যে ঘটনার শিকার হয়েছে, ওইখানে আসিয়ার বোনের শ্বশুর এই ঘটনাটা ঘটাইছে। আসিয়ার বোনের শ্বশুর আসিয়ার বোনকেও এর আগে কয়েকবার বাথরুমে যাওয়ার সময় অন্ধকারের ভিতরে জড়িয়ে ধরে। আসিয়ার বোন যখন তার স্বামীকে বলে, তখন তাকে উল্টা মারধর করে। এই বিষয়টি মান সম্মানের ভয়ে জানানো হয় নাই। আর ওই আসিয়ার বোনের সেই শ্বশুর, সেই বয়স্ক জানোয়ারটাই ওই আসিয়াকেই এই সমস্ত কাজ করছে। আর এখানে এই ঘটনা আমি অনলাইনে কাজ করতেছি পর্যন্ত এই বয়স্ক জানোয়ারদেরই নিউজ করতে করতে আমার জীবন শেষ। বিশ্বাস করবেন কিনা জানি না। এদেরকে প্রকাশ্যে ইসলামিকভাবে পাথর নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করা উচিত, যেটা বাস্তব সত্য কথা। আর না হলে এই ধরনের কাজ, এই ধরনের ঘটনা বাংলাদেশে অহরহর ঘটবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর এই বয়স্ক জানোয়ারটার কি সাজা আপনারা আশা করেন একটু কমেন্ট বক্সে জানাবেন।